নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। তোমাদের এখনো 18 বছর হয়নি, আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি, ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে সেই ডিসিশন নিতে হবে। রাষ্ট্র যদি ভেঙে পড়ে তাহলে 18 বছরের নিচেও সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটা শুনেছেন। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি। শুনেছেন আপনারা? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রাজ্যের শাসক দলের তরফ থেকে ফতোয়া জারি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফতোয়া জারি করে দিয়েছে যে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করা যাবে না, সেটা নাকি আইন বিরুদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের জনসভা কিন্তু ভরাট করতে পারবেন ছাত্রছাত্রীদের নিয়ে, কন্যাশ্রীর নামে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন। অথচ ছাত্ররা যদি মিছিল করে কোনো একটা প্রতিবাদ আন্দোলনে, সেটা বেআইনি। ইতিমধ্যেই এই বাংলার বেশ কিছু স্কুলকে শোকজ নোটিশ পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আপনারা জানেন। ঠিক সেই পরিস্থিতিতে যে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনে নামবেন কিনা, স্কুলের টিফিনের সময় ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল হতে পারে কিনা, স্কুলের শেষে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করা যেতে পারে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দমন পীড়ন নীতি নিয়েছে, শোকজ করছে। কিন্তু এর মধ্যেই আমরা দেখেছি বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিক্ষা দপ্তরের এই ফতোয়াকে একেবারে উড়িয়ে দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করেছেন। সোশ্যাল মিডিয়ায় আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক এই ভিডিওটা, যে ভিডিওটা আমার পেছনে এই মুহূর্তে চলছে, এবং সেখানে একজন শিক্ষিকাকে আমি দেখলাম যা বলতে আমার ইচ্ছে করলো যে প্রতিদিন তো চুরি দুর্নীতি আরজি কর নিয়ে আপনারা শুনছেন, এই শিক্ষিকার বক্তব্য, তিনি ছাত্রীদের কাছে কি শিক্ষা দিচ্ছেন এটা আপনাদের প্রত্যেকের শোনা উচিত। তাই এই প্রতিবেদন, চুরি দুর্নীতি আরজি কর এই সমস্তর বাইরে বেরিয়ে এসে আপনাদের আজকে এই একজন শিক্ষিকার কথা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আশা করছি যে এই শিক্ষিকার যে বক্তব্য সেটা আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রত্যেকে শোনাতে পারবেন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনেছেন নোবেল প্রফেশনের কথা, ডাক্তার, উকিল, হেলথ কেয়ারের সঙ্গে যারা আছেন, পাবলিক সার্ভিসের সঙ্গে যারা আছেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যারা আছেন, কিন্তু আমাদের রাজ্যে এখন কোনো প্রফেশনেরই কোনো মান সম্মান নেই। পুলিশকে দেখুন, ডাক্তারদের দেখুন, নার্সদের দেখুন, হেলথ কেয়ারের সঙ্গে বাকি যারা জড়িত আছে তাদের দেখুন, শিক্ষকদের দেখুন। সবচেয়ে বেশি যারা এই বাংলার পক্ষে, এই জাতির পক্ষে, দেশের পক্ষে যারা জাতির মেরুদণ্ড তৈরি করে, ছাত্রছাত্রীদের তৈরি করে, এই সমাজে সেই শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি তলানিতে চলে গেছে। গত 40 বছরে যদি কোনো প্রফেশনের সম্মান সবচেয়ে বেশি তলানিতে যায়, সেটা হচ্ছে শিক্ষক সমাজ। একটা সময় শিক্ষক মানেই তাদেরকে একটা আলাদা মর্যাদা দেওয়া হতো। ছাত্রছাত্রীরা পাশ দিয়ে ভয়ে পালাতো, পাছে শিক্ষক শিক্ষিকা কিছু জিজ্ঞাসা করেন। আর এখন শিক্ষক এই শব্দটা শুধুমাত্র একটা প্রফেশন, একটা চাকরির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এবং তারপর এই সরকারের আমলে যেভাবে চুরি দুর্নীতি করে শিক্ষক প্রফেশনটাকে একেবারে বদনামের মধ্যে ফেলে দেওয়া হলো, মানুষ এখন শিক্ষক শুনলেই প্রশ্ন করে, কবে চাকরিটা পেয়েছিস? তৃণমূলের আমলে। সেই সমাজে আমরা আজকে এই ভাইরাল ভিডিওতে এমন একজন শিক্ষিকাকে দেখলাম যার কথা আমাকে অন্তত মুগ্ধ করে দিয়েছে। আশা করব বাংলার সব স্কুলে এরকম একজন করে শিক্ষিকা, একজন করে শিক্ষক থাকুন। ভনিতা না করে আমি আপনাদের আজকে এই শিক্ষিকার কথা আপনাদের শোনাবো। কি নাম এনার? যেটুকু আমরা খবর পেলাম, খবর পাচ্ছিলাম না, ভিডিও ভাইরাল হয়েছে, কেউ অনেকেই ভিডিও ভাইরাল করে দেয়, নামটা দেয় না। যেটুকু আমরা জানতে পারলাম, ইনি হচ্ছেন হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের হেডমিস্ট্রেস শিক্ষিকা মোনালিসা মাইতি। তো কি এমন বলেছেন মোনালিসা মাইতি? মোনালিসা দিদিমণি
কি এমন বললেন যে তাকে নিয়ে আমি প্রতিবেদন করছি? শিক্ষক শিক্ষিকাদের অবস্থাটা এখন কেমন ভাবুন। তাদের গা জ্বালা করছে, গা রিড়ি করছে। তারা চাইছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিবাদের বীজটা বুনে দিতে। আরজি করে যেটা হয়েছে সেটা আর যেন এই বাংলার কারোর সঙ্গে না হয়। যাদবপুরের হস্টেলে যেটা হয়েছে সেটা যেন আর এই বাংলার কোনো ছাত্রের সঙ্গে যাতে না হয়। আরজি করে যা হয়েছে কোনো ছাত্রীর সঙ্গে যাতে না হয়, সেই প্রতিবাদের বীজটা এই রাজ্যের অসংখ্য শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের মধ্যে বীজটা বুনে দিতে চাইছেন। তারা প্রতিবাদে নামতে চাইছেন, কিন্তু আমাদের মহামান্য রাজ্য সরকার তাদের শিক্ষা দপ্তরকে কাজে লাগিয়ে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের কাজে লাগিয়ে কি করছে? ফতোয়া জারি করে দিয়েছে, মিছিল করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনসভায় ছাত্রীদের নিয়ে আসতে পারেন, কিন্তু অন্য কোনো প্রতিবাদে মিছিল করা যাবে না, এমন একটা দ্বিচারিতার সরকার চলছে। সেখানে শিক্ষক শিক্ষিকারা ইচ্ছা থাকলেও অনেকে করতে পারছেন না প্রতিবাদ। অনেকে প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের মধ্যেও একটা দীপ্ত স্বর ছাত্রীদের মধ্যে কিভাবে প্রতিবাদের বীজ বুনে দিতে হয় সেটা আমাদের শিখিয়ে দিলেন আজকে মোনালিসা দিদিমণি। আগে শুনুন তিনি ঠিক কি বললেন। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য ভালো করে শুনুন। আপনাদের বাড়ির যদি ছাত্রছাত্রী থাকে, আপনাদের ছেলে মেয়েদের ভালো করে শোনান। মোনালিসা দিদিমণি কি বললেন শুনুন আপনারা। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকেই বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি। এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে, তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না। দরকারও নেই, সবকিছু সোশ্যাল মিডিয়াকে টেনে নিয়ে করতে হবে তা নয়। তোমাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে। আমি আজকেই করছিলাম, মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে। আসলে এটা একটা পলিসি, মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। হ্যাঁ, এগুলো একটা পরাধীনতা। মেয়েরা কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো, তাহলে সমাজটাকে বদলাও। মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না, ওরা কাজ করতে পারবে না। ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ, তারা রাত্রেই করে, দিনের বেলা হয়তো অন্য কোথাও করে। কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয়, তাদেরকে ওখানে বসে আছে একটা গ্যাং। সেখানে তারা যদি 500 টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয়, তাহলে সেখান থেকে 250 টাকা যায় ওই গ্যাংয়ের কাছে, আর 250 টাকা ওই মেয়েটি পায়। তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয়, আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না, তোমরা ঘরের ভেতরে থেকে যাও। তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে, তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা মরো। এটা হতে পারে না। আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি। শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াও, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না। এটা মনে রাখবে। আজ সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরে, যে তোমরা এটা রিয়েলাইজ করেছো। তোমাদের এখনো 18 বছর হয়নি। আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি, ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে এসে ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি, তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনো ঠকাবে না, নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে ঠকাবে না। এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন,
কেন, যেই হোক না কেন, তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে, তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে। অসাধারণ বলেছেন দিদিমণি, মোনালিসা দিদিমণি অসাধারণ বলেছেন। পুলিশকে অপমান করেননি। পুলিশের যে কর্তব্যের খাতিরে বাধা দিতে হচ্ছে, সেই পোশাকের নিচে একটা মানবিক মুখ আছে, অর্থাৎ নিজের ছাত্রীদের মধ্যে এখনই আমরা যেমন বলে থাকি পুলিশকে, তেমনি কিন্তু বলেননি দিদিমণি। পুলিশের সম্পর্কে, একটা প্রফেশন সম্পর্কেও শ্রদ্ধা জানালেন। আর কি বললেন? যেটা তৃণমূলের সরকার বলছে, তাদের মুখপাত্ররা বলছে 18 বছর বয়স হয়নি, সেই সব ছেলে মেয়েদের মিছিলে নামাচ্ছে, এটা বেআইনি হচ্ছে। মোনালিসা দিদিমণি বললেন যে 18 বছর বয়স না হলেও যদি রাষ্ট্র ভেঙে পড়ে, তাহলে 18 বছরের নিচে হলেও সিদ্ধান্ত নিতে হবে। এমন নয় 18 বছর বয়স হলে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। রাষ্ট্র যদি ভেঙে পড়ে, তাহলে 18 বছর না হলেও সিদ্ধান্ত নিতে হবে। 18 বছর না হলেও তাদেরকে প্রতিবাদ আন্দোলনে নামতে হবে। আরজি করের এই ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা আমাদের সৌরভ গাঙ্গুলি বলেছিলেন। হাঁসখালিতে কি হলো, কামদুনিতে কি হয়েছে, উলুবেড়িয়ায় কি হয়েছে, কাটোয়ায় কি হয়েছে, কসবায় কি হয়েছে, একেবারেই এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা হচ্ছে এই সমাজের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং সেখানে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে এই প্রতিবাদের বীজটা এখন থেকেই বুনে দিতে হবে, যাতে তারা বড় হয়ে প্রতিবাদটা করতে পারে। কোনো তোলামুলির চটিচাটা দলদাসের মতন চুপচাপ বসে থাকা নয়। দুর্গা মায়ের পুজো করব, অথচ জ্যান্ত দুর্গা বলি হয়ে গেলে একটা কথাও বলবো না, রাস্তায় নামবো না, সেই রকমের কাপুরুষতা নয়। ছাত্রছাত্রীদের মনে শেখাতে হবে যে প্রতিবাদটা করতে হবে। তাই মোনালিসা দিদিমণি যেটা বললেন, রাষ্ট্র যদি ভেঙে পড়ে, 18 বছরের বয়স না হলেও কিচ্ছু এসে যায় না, সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষকরা এখনো আছেন, কিন্তু তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। রাষ্ট্র, রাজ্য, শাসক দল, সরকার তাদের হাত পা বেঁধে দিয়েছে, যাতে তারা কোনো প্রতিবাদের বীজ ছাত্রছাত্রীদের মনে বপন করে দিতে না পারে। তারা চায় যাতে কেউ শিক্ষা না পাক, সেই জন্য শিক্ষাটাকে আগে ভেঙে দেওয়া হয়েছে। চাকরি চুরি কোনোদিন শুনেছেন? অযোগ্যদের টাকা পয়সার বিনিময়ে শিক্ষক করে দেওয়া হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে অযোগ্যরা চাকরি পাচ্ছে। শিক্ষা ডকে উঠে গেছে। কেন? শিক্ষা না থাকলে অশিক্ষায় অন্ধকারে ডুবে থাকা ছেলেগুলোই তো নেতাদের পেছনে গিয়ে দাঁড়াবে, নেতাদের চুরি চামারিতে সাহায্য করতে পারবে। আর যদি শিক্ষা এসে যায়, তাহলে কি হবে? তাহলে তো এরা অশিক্ষিত নেতাদের পেছনে দাঁড়াবে না, এরা প্রতিবাদ করতে শিখবে। যাতে প্রতিবাদ করতে না পারে, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে ফতোয়া জারি করেছেন। স্কুলে স্কুলে ফতোয়া যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা ভুলে গেছে, মানুষ এখন জেগে গেছে। 43 জন প্রতিবাদী ডাক্তারকে তারা বদলি করতে পারেনি। 43 জন ডাক্তার এখন স্বমহিমায় নিজেরা যেখানে ছিলেন সেখানেই আছেন। এটাই হচ্ছে প্রতিবাদের ভাষা। এবং কোন শিক্ষককেও এরা বদলি করতে পারবেন না। প্রতিবাদ করে, মিছিল করে যদি একজন শিক্ষককেও এরা বদলি করতে চায়, প্রতিবাদের ভাষা যেটা স্বাস্থ্য ভবন এবং লালবাজারের দিকে আছে, সেটা এবার কিন্তু শিক্ষা দপ্তরের দিকে ঘুরবে। চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বুঝিয়ে দিতে চাই যে মানুষ জেগে গেছে, মানুষকে নিয়ে আর খেলবেন না। স্কুলে স্কুলে ফতোয়া জারি করাটা বন্ধ করে দিন। কাউকে একজনকেও যদি আপনারা বদলি করতে চান, তাহলে জনজোয়ার এবার স্বাস্থ্য ভবন আর লালবাজার ছেড়ে শিক্ষা দপ্তরেও আছড়ে পড়তে পারে। সাবধান হয়ে যান। 43 জন ডাক্তারকে বদলি করতে পারেননি, 4-5 জন শিক্ষককেও আপনারা বদলি করতে পারবেন না। আর মোনালিসা দিদিমণি যেটা বলছেন, যেটা নিয়ে তৃণমূলের মুখপাত্ররা বলছে 18 বছর বয়স হয়নি, ছাত্রছাত্রীদের নামিয়ে দিচ্ছে মিছিলে। রাষ্ট্র যদি ভেঙে পড়ে, তাহলে 18 বছর না হলেও সিদ্ধান্ত নিতে হবে। শেষ করব এই একই বক্তব্য নিয়ে, যেটা আমি প্রথমে শুনিয়েছিলাম। হাওড়ার এই স্কুলের নাম হচ্ছে তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন, এখানকার হেডমিস্ট্রেস মোনালিসা মাইতি, তিনি কি বললেন ভালো করে শুনুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না। নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াবে,
নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। তোমাদের এখনো 18 বছর হয়নি, আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি, ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে